দেখো এখানে বলেছে 100 টাকার একটি শেয়ার মার্কেটে ভ্যালু 120 টাকা। দেখো 100 টাকাটা হচ্ছে রিয়েল ভ্যালু, রিয়েল ভ্যালুকে আমি ফেস ভ্যালু বলি, ঠিক আছে, ফেস ভ্যালু। এবং শেয়ার মার্কেটের ভ্যালুকে আমি বলি মার্কেট ভ্যালু, এমভি লিখে দিলাম মার্কেট ভ্যালুকে। অর্থাৎ 100 টাকা যদি ফেস ভ্যালু হয়ে যায়, 120 টাকা হবে রিয়েল ভ্যালু, তাই বলে দিয়েছে। এবার হচ্ছে রেট অফ দ্য ডিভিডেন্ড ঘোষণা করা হলো 10%। মনে রাখবে এটা নতুন ধরনের কনসেপ্ট যে রেট অফ দ্য ডিভিডেন্ড সবসময়ই ফেস ভ্যালুর উপরে নির্ণয় করতে হয়, ফেস ভ্যালুর উপরে বার করতে হয়, ঠিক আছে। রেট অফ দ্য ডিভিডেন্ড ঘোষণা করেছে 10%, এটা সবসময় ফেস ভ্যালুর উপর আমরা বার করব। এবার বলছে যদি ওই ব্যক্তি 24,000 টাকা শেয়ারে বিনিয়োগ করেন, দেখো শেয়ারে এটাকে আমি এই রেশিওটাকে আগে ছোটো করে নিই, 5:6 হয়ে গেল। এবার বলছে শেয়ারে 24,000 টাকা সে কী করেছেন, বিনিয়োগ করেছেন। অর্থাৎ 6 মানেই হয়ে যাচ্ছে 24,000 টাকা। কত গুণ হচ্ছে, 4,000 গুণ হচ্ছে। তাহলে 5কেও আমরা 4,000 দিয়ে গুণ করবো, কত হয়ে যাবে, 20,000 হয়ে যাবে। দিয়ে আমাদের ডিভিডেন্ডের ভ্যালু বের করতে বলেছে, রেট অফ দ্য ডিভিডেন্ড কত বলেছে, 10%। নাহলে আমরা সেটাকে ফেস ভ্যালুর উপর নির্ণয় করবো। নাহলে 20,000-এর উপরে যদি 10% করি, 20,000-এর 10% কত হয়ে যাবে, 20,000 10% আমরা জানি 2,000 হয়ে থাকে। অর্থাৎ 2,000টাই কী হয়ে যাবে, 2,000টাই হয়ে যাবে সে ডিভিডেন্ড পাবে। নাহলে ব্যক্তিটি 2,000 টাকা ডিভিডেন্ড পাবে। অপশন নাম্বার সি হবে একেবারে সঠিক উত্তর।